এটা আমার আজকের ব্রেকফাস্ট। একটুখানি ঘুগনি ছিল, একটা কলা নিলাম আর বাটার দিয়ে ব্রেড, কিন্তু কলাটা কাঁচা, এখনও মনে হয় 1-2 রাখতে হবে তারপরে খাওয়া যাবে। চলে গেছিলাম অফিস, মাঝখানে কিছু শ্যুট করার নেই, বাড়িতে এসে লাঞ্চ করছিলাম রাজমা, আর সঙ্গে ছিল একটা ভাজা। এই দেখুন, শ্যুট করতে গিয়ে একটা ভাজা নিচে পড়ে গেছে, আমি দেখতেই পাইনি, খেয়ালই করিনি। তারপর আবার চলে গেছিলাম সকালে ব্রেকফাস্ট করার পরে, তারপরে গেছিলাম অফিসে এত ব্যস্ততা চলছে কারণ আমার অনেক কাজ এখন বেড়ে গেছে। আমি একটা পজিশন থেকে একটা হায়ার পজিশনে কাজ করছি এখন, এর জন্য অনেক বেশি রেসপন্সিবিলিটি, অনেক চাপ, তো তাই বেশি শ্যুট করা হচ্ছে না। বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, তারপরে আবার অফিস, আবার কাজকর্ম, দেন এলাম হচ্ছে বাড়িতে। এতক্ষণ একটুখানি ল্যাদ খাচ্ছিলাম, আজকে মাসের বাজারটা করতে হবে, তাই যাবো হচ্ছে কি জিও মার্ট। আর একটা প্ল্যানিং করেছি, জিও মার্টে এখন প্রচণ্ড ভিড় চলছে, আজকে লাস্ট ডে অফারের, তাই যাবো হচ্ছে কি রাত্রি 8টার সময়, এখন বাজে হচ্ছে কি 7:40, একটুখানি পরেই বেরোবো রেডি হয়ে, বাকি কথা পরে হচ্ছে। ভেবেছিলাম রাত করে যাব, ফাঁকা পাবো, লোকজন থাকবে না সেরকম, বিলিং সেকশনেও ভিড় থাকবে না, না ওরে বাপ রে কি ভিড়! জিও মার্টের পাশে একটা কনস্ট্রাকশন সাইটে কাজ চলছে, তার জন্যে বড় বড় মেশিনারি, মানে যেটাকে বলা হচ্ছে কি HEMM, হেভি আর্থ মুভিং মেশিনারি, ওইগুলো প্রত্যেকটা চলে এসছে এখানে। সিমেন্ট মিক্স হচ্ছে, এই ভিড়ের মধ্যে এই রাস্তাটাকে জ্যাম করে এখন এই কাজগুলো করার কি মানে হয় আমি বুঝতে পারি না। কেন এরকম করছে, কি দরকার? বিদেশে অনেক জিনিসগুলো ভালো, তার মধ্যে এটা একটা খুব ভালো জিনিস যে রাস্তায় এরকম জ্যাম করে কাজ করা হয় না। আমি ভাবলাম অনুরাগকে নিয়ে আসবো 8টার সময়, তাহলে ভিড়টা কম থাকবে। যা ভিড় এখন মনে হয় গাল খেতে হবে আমাকে। গাল খেতে হবে তোমাকে অবভিয়াসলি। কি ভিড়! এ পাগল নাকি? না না, চলো চলো, আমি যাবো না। এই চলো চলো চলো। বিলিং কাউন্টারটা দেখা হয়ে গেছে, বিলিং কাউন্টার 1 থেকে 5 তারিখ পর্যন্ত অফার আছে বলে। তাই বলে তুমি আমাকে কিন্তু আমার মনে হচ্ছে আমি আর কিছু পাবো না, সব শেষ হয়ে গেছে। আমাকে ফাঁকা টেনে টেনে ভিড়ের মধ্যে তুমি নিয়ে এলে, মানে হয়? আরে শনিবার রবিবার আমার প্রচন্ড চাপ, আমি কিছু কিনতে পারবো না, তাই নিয়ে এলাম। দেখো কি কিনবে তাহলে, ঘুরে ঘুরে কেন? মশলার উপরে আজকে অফার, ক্যাচের উপরে অফার, সব নিয়ে নাও, মশলা সব নিয়ে নাও। আর কি নেবে? ভালো, ক্যাচের উপর 33%-এর অফার, আর কি সব জায়গায় অফারই অফার 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 অফার। এই চালটা নেবে না? চাল ঠিক আছে, এটা নি মাল্টিগ্রেন, তাই তো? হোল হুইট মাল্টিগ্রেন, দীপরঞ্জন বলেছিল তাই। ব্রিটানিয়া না, ও কি বলে ব্রিটানিয়া বলেছিল? যাই হোক, মাল্টিগ্রেন তো বটে, ঢুকে যাও। কি আছে ডাল নিয়েছে? ঘাস আছে, ঘাস। ছোলার ডাল নিলাম, বাকি মুসুর ডাল শেষ। বাহ, ভেরি গুড। এটা কি ধরনের অফার? 99 স্মার্ট প্রাইস, 198 কেটে করা রয়েছে 99, আবার এখানে লেখা রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, কিন্তু যখন এটা নেবেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি করবেন তখন নেবে হচ্ছে 198 রুপিস। এটা কেন? এটা আমি আগের দিন নিয়ে গেছি, আমি ফার্স্টে 99 দেখেই ভেবেছি, আর ওখানে বাই ওয়ান গেট ওয়ান লেখা আছে, আমি ফার্স্টে ভেবেছি যে নিশ্চয়ই বাই ওয়ান গেট ওয়ান 98। আমি বলছি না যে ওরা 98 এ দিক ওদের লস করে, কিন্তু মানে ওরা অফার প্রাইসগুলো এমন ভাবে রাখে, ক্ল্যারিটি নেই, ক্ল্যারিটি একদম নেই। প্রাইস কোথায় কি লেখা রয়েছে, অফার কিভাবে দিচ্ছে, ক্ল্যারিটি একদমই নেই, এটাই মানে খারাপ ব্যাপার। হিল সেকশনে যা লাইন, আমার দেখে যা ভয় লাগছিল, তাও দেখলাম প্রথম দিকের যে লাইনটা সেখানে ভিড় কম, কারণ সেখানে শুধু অনলাইন ট্রানজ্যাকশানই হচ্ছে। আমি লাইনে দাঁড়ালাম, প্রগতি এখনও ঘুরে বেড়াচ্ছে কিছু জিনিস নেওয়ার জন্যে। লাইনে দাঁড়িয়ে বেশিক্ষণ লাগেনি, চলো তাড়াতাড়ি কাজটা হয়ে গেছিলো। 2000 years later. বাড়িতে এসে আজকে একটা উদ্ঘট ডিনার, বিটরুট দিয়ে ম্যাগি, আর ছিল একটুখানি রাজমা, সেটাও দিয়ে দিলাম। দুটোর কম্বিনেশন কিন্তু খারাপ নয়, বেশ ভালো, ট্রাই করতে পারেন। The next morning. ছুটির দিন হলেও এই যে তাড়াতাড়ি করে ঘুমটা ভেঙে যাওয়া, এটা একটা অভ্যেস হয়ে গেছে আসলে। আমি চেষ্টা করি শুয়ে থাকবো একটুখানি, না ঘুম ভেঙেই যায়। তো আজকে ভাবছি একটুখানি চুলটা কাটতে যাবো, দেখি যত তাড়াতাড়ি যেতে তত তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকিজ। ভিডিও শেয়ার করতে, ফলো করতে, লাইক করতে, কমকে জানাতে কেমন লাগছে। অ্যান্ড সবাইকে হ্যাপি উইকেন্ড জন্য টাটা।